সরকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বলছে যে নির্বাচন দেওয়ার পরিবেশটা নাই। এখন পরিবেশটা যাদের তৈরি করার কথা তারা যদি বলে যে পরিবেশটা নাই, তাহলে তো আসলে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহ কিন্তু এখন সবার মধ্যে। আপনি দেশটা যদি ভালোভাবে চালাতে পারতেন তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমালোচনা সরকারের করতো না এবং একই সাথে খুব বেশি নির্বাচন নিয়ে তোড়জোড় করতো না। কিন্তু আমরা গত 7 মাস অতিবাহিত হয়েছে। এই 7 মাসেও আসলে ওইভাবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বলেন, সামগ্রিক আসলে দেশের অবস্থা যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার এক ধরনের প্রতারণা করছে জনগণের সাথে। সরকার নিজেই একদিকে মব সৃষ্টি করছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে মব যে সৃষ্টি করবে তাকে গ্রেপ্তার করা হবে। দেখেন, সরকারের উপদেষ্টারাই কিন্তু ধানমন্ডি 32 বলেন, আওয়ামী লীগের বিভিন্ন এলাকায় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, এজন্য কিন্তু সরকারের উপদেষ্টারা কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন যারা নতুন দল গঠন করেছে তারাও ফেসবুকে পোস্ট করেছে, উল্লাস করতে বলেছে এবং ভাঙচুরের নির্দেশনা দিয়েছে। আমরা সেই সময় কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে দেখেন, এইগুলো যদি আপনারা অভ্যুত্থানের 6 মাস পরে শুরু করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন না, সব জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এই জায়গা থেকে শুরু হলো, আওয়ামী লীগ কিন্তু ফায়দা নেবে। আওয়ামী লীগ নিজেদের বাড়িঘরে আগুন দিয়ে তারা বলবে যে আমাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, আপনারা শুরুটা করেন না। কিন্তু ওই সময় কি করা হলো, তারা ওইটা কিন্তু করলো, ওইভাবেই কিন্তু জনগণকে দিগ্ভ্রান্ত করলো। এর ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। একজন উপদেষ্টা বলছে উল্লাস করেন, আর আরেকজন উপদেষ্টা বলছেন যে থামেন থামেন। এটা কি কোনো কথা হইলো? এটা তো কোনো কথা না। এখন বলছে যে গ্রেপ্তার করতে হবে যারা মব সৃষ্টি করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আপনার উপদেষ্টারা যখন মব সৃষ্টি করলো, আপনার আশপাশের লোকজন যখন মব সৃষ্টি করলো, আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা যখন মব সৃষ্টি করলো, তাদেরকে কেন গ্রেপ্তার করেননি? আগে তাদেরকে গ্রেপ্তার করেন, তারপরে বলেন যে যে মব সৃষ্টি করবে আমরা তাকে গ্রেপ্তার করব। আমার কাছে আসলে সেটাই মনে হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আসলে কন্ট্রোল করতেছে না। তারা মনে করতেছে এটা যদি কন্ট্রোল করে ফেলায়, দেশ যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে তো দলগুলো আরও বেশি নির্বাচনের কথা বলবে। এই জন্যই মূলত নির্বাচন পেছানোর জন্য এই ধরনের পায়তারা করছে। দেখেন, এই সরকারে যারা রয়েছে তাদেরকে আপনি কি বলবেন? আমরা এই যে 14-15 বছর ধরে যে লড়াই করেছি, এই লড়াইয়ে তো খুব বেশি তাদেরকে আমরা পাইনি। বিশেষ করে এই গণ অভ্যুত্থানে সেখানেও কিন্তু তাদেরকে পাইনি। তারা উড়ে এসে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেল। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি লম্বা লম্বা কথা বলছেন। এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনার আমলে কোথায় ছিল? আমরা তো তাকে কোনোদিন দেখি নাই। এবং আরও অনেক উপদেষ্টা যারা সারা জীবন ধরে এনজিও ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, তারা সবসময় বিদেশ থেকে ফান্ড এনেছে এবং নিজেদের উন্নয়ন ঘটিয়েছে। জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা পাবলিক ম্যানেজমেন্ট বলে কোনো কিছু বোঝে না। এই সকল মানুষকে নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু স্বীকার করেছেন যে একটি অযোগ্য উপদেষ্টা পরিষদ। এখন এই অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, তাদের মাধ্যমে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে চাচ্ছেন, তাদের মাধ্যমে আপনি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, কিন্তু কোনোটাই তো পারছেন না। এই কারণে আমরা বারবার বলছি যে যদি রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে।